আজ আমি ঠিক করলাম বাজেট বজায় রেখে বাজার করব। সত্যি কথা বলতে একবারে বাজারটা হবে ডিসিপ্লিনড, যে কথা সেই কাজ। হাজব্যান্ডকে বললাম দাও 1000 টাকা, শুধু ডিম আলু আর পেঁয়াজ কিনে বাড়ি আসবো। উনি আমার দিকে এমনভাবে তাকালো মনে হলো আমার কথার উপর খুব একটা বিশ্বাস নেই। তো আমি বললাম এবার দেখো আমি বাজেটের রানী হব। মার্কেটে যাওয়ার যুদ্ধটা শুরু হয় ঘর থেকেই। এই যে দেখতে পাচ্ছ এটা আমার ছেলে, সে সব কিছু করতে রাজি, কিন্তু কোথাও যাওয়ার কথা বললে সে একটুও রেডি হতে চায় না। আর তারপরও সব থেকে বড় কথা হলো সে বাইকে বসে যেতে একদম কমফোর্টেবল ফিল করে না, সে সারা রাস্তা দাঁড়িয়ে যাবে। এর ভিতরে আমি দেখলাম রাস্তায় এক মামা সিঙ্গারা বিক্রি করছে। গরম গরম সিঙ্গারা না খেলে হয়, বরের কাছ থেকে ঠিক টাকা নিয়ে 20 টাকা দিয়ে 2টা সিঙ্গারা নিয়ে নিলাম। আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলাম। আজকের বিকালটা ছিল খুব স্নিগ্ধ, মেঘলা মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর রাস্তাটা ছিল পুরো জ্যামমুক্ত। সব মিলিয়ে খুব এনজয় করছিলাম। আশা করি তোমরাও খুব এনজয় করছো। সব মিলিয়ে আমরা মার্কেটে পৌঁছে গেছি। মার্কেটে ঢোকার আগে বাবুর জন্য কিছু চিপস, চকলেট, ললিপপ কিনে নিয়েছিলাম, কারণ মার্কেটের ভিতরে তো আর কিছু খাওয়ানো যাবে না, ও খুব ঝামেলা করবে খাওয়ার জন্য। এ কারণে এগুলো কিনে নিয়েছি। তাকে স্টেশনে বসাতে চাইলাম কিন্তু সে বসলো না, সে নিজেই এটা নিয়ে যাচ্ছে। শরীরের ওজন নেই 5 কেজি, কিন্তু 20 কেজি ধরে ঠেলার চেষ্টা। এখান থেকেই আমার যুদ্ধটা শুরু হবে আর সারা মল ব্যাপী আমার যুদ্ধ চলবে। যেহেতু বাইরে থেকে আমি কিছু খাবার নিয়েছিলাম সেগুলো তারা চেক করলো। যেহেতু মলের ভিতরে ভিডিও করা নিষিদ্ধ ছিল, সো আমি প্রপার কোনো ভিডিও করতে পারিনি। কিছু কিছু ক্লিপ নিয়েছি, সেগুলো আর কি তোমাদের অ্যাড করে দেওয়ার চেষ্টা করেছি। আর মলে ঢুকতেই দেখো তার খাবারগুলো সব খেয়ে শেষ। যে কয়টা ছিল সে কটাও খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সো আমি বাড়িতে পৌঁছে তোমাদেরকে দেখাচ্ছি আমি তেল, পেঁয়াজ, ডিম কি কিনলাম। সো আমি বাড়িতে পৌঁছে গেছি, দেখো আমি কত কিছু বাজার করে নিয়ে এসেছি। এখন তোমাদেরকে দেখানোর পালা আমি কি কি কিনলাম। শপিং মানে আলাদাই একটা শান্তি, যেটা হাজব্যান্ডরা কোনোদিনও বুঝবে না। আমার ফার্স্টে মলে ঢুকেই চোখে পড়লো কন্টেইনার। ইস, 99 টাকায় 9 পিস কন্টেইনার দেবে কেউ, বলো? এটা তো নিতেই হবে। এরপর আমি অরিজিনাল ভয়েসে বলছি কি কি কিনছি, পেঁয়াজ, রসুন, আলু, ডিম কি কি কিনলাম তোমরা নিজেরাই দেখে নাও। অনেক বড়। আমি ডাল কিনছি, সয়াবিন, কাপড় কাচা সাবান। এরপরে দেখি 6 পিস কাপ 99 টাকায় দিচ্ছে, যেটার দাম 350 টাকা। 349 টাকা যেটার দাম সেটা অফারে দিচ্ছে 99 টাকায়। এটা না নিয়ে থাকা যায়? দেখো, ঠিক আছে। আর এটা বেসন, আমি 2টা লিকুইড দুধ নিয়েছি। একটা আইসক্রিম নিয়েছি, আইসক্রিমটা বলে যাচ্ছে, আমি একটু ফ্রিজে রাখি। 1 কেজি টক দই নিয়েছি। আর এতগুলা চকলেট নিয়েছি। পিনাট, আমি তো খেতে পছন্দ করি, ওর বাবাও খুব পছন্দ করে, বাবুও পছন্দ করে। সো আমি 16 পিস পিনাট নিয়ে এসেছি। কে কে পছন্দ করে বলো? ও মেন কথা তো বলতে ভুলেই গেছি, আমি কিন্তু আমার এই কিউট ব্যান্ডটাও নিয়েছি। দেখছো কি কিউট, খুব কিউট। ও আরেকটা কথা, আমি এই ট্রাউজারটাও নিয়েছি। হ্যাঁ, এই ট্রাউজারটাও নিয়েছি। এখানে কি লেখা দেখেছো? নিউ ইয়র্ক। এটা কি নিউ ইয়র্ক থেকে আমদানি করেছে। ঘরে ঢোকার সাথে সাথে হাজব্যান্ড বললো তুমি তো 3টে জিনিস কিনবে বলে মার্কেটে গেছিলে, তো এতগুলো ব্যাগ কেন? আমি বললাম ওই তো 3টে প্রয়োজনীয় জিনিসের সাথে অতিরিক্ত প্রয়োজনীয় কিছু জিনিস চলে এসছে। তোমাদের কার কার সাথে এমনটা হয় অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না।